কিন্তু আমাদের আবাদতগুলো কাজে লাগে না। কাজে না লাগার পিছনে কারণ হলো তিনটা। আমাদের আবাদত আমরা যাই করি, আমাদের যে কাজে লাগে না, কারণ আমাদের আবাদতের ভিতরে তিনটা জিনিস থাকা দরকার। যে কোনো আবাদত, ছোট হোক বড় হোক, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, কোরবানি হোক, নফল নামাজ হোক, যে কোনো আবাদত করার জন্য আপনি তিনটা, কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। এক নম্বর হলো সহি নিয়ত। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত সহি করা লাগবে। আপনি কেন আবাদত করতেছেন একেবারে সহজ করে, কোনো ফাট্টাফাট্টি দরকার নাই, কোনো পক্ষপাতিত্ব দরকার নাই, কাউরে আক্রমণ করার দরকার নেই। আমরা দেশ যখন নির্বাচন হয়, যে কোনো নির্বাচন, মেম্বরি হোক, চেয়ারম্যানই হোক, উপজেলা, ভাইস চেয়ারম্যান, তারপরে এমপি, এই যত নির্বাচন আছে সব নির্বাচন, কিছুদিন আগে আমরা দেশে এমপি নির্বাচন গেছে। আচ্ছা আপনারা একবারে মন থেকে বলেন, যারা যারা দেখছেন তারাই কইবেন, যারা এমপি নির্বাচনে দাঁড়ায়, যারা প্রার্থী হয়, খুব কম আছে, বেশিরভাগ মানুষ দেখবেন যেই দিন নির্বাচনের কাজকর্ম শুরু করে এই দিন থেকে তারা দেখবেন টুপি মাথার দেওয়া শুরু করে। না এটা আমার লোকে ঠেলার লোকে ঠিক করার দরকার নাই, আপনি দেখা থাকলে কইবেন, না হইলে কইবেন যে হুজুর আমি দেখছি না, হুজুরি কইতাম পারতাম না, সত্য কথা কইবেন, অসুবিধা কি? আমি দেখছি দিকে, আমি তো এই নির্বাচনের সময় তো অনেক মাহফিলও যাওয়ান লাগছে, তো আমি একটা মাহফিলও এমন কোনো লুক পাইছি না যে এবারে দাঁড়াইছে, এবারে কামলে 10 ভোট পাইব, এটা কোনো সমস্যা নাই। কিন্তু হগলে এই টুফিটা মাথার দিয়ালাই নির্বাচন আইলে, তখন আমি বুঝছি যদি পরীক্ষা তাই টুফি কাহাকে বলে, তখন এটার উত্তর লিখতে হবে নির্বাচন আইলে যারা প্রার্থী যেই জিনিস মাথার দেয় তাহাকে টুফি বলে। না এটা তো আমি দেখতে হুন্য করতেছি আর কি, ঠিক না? টুপি কাহাকে বলে? নির্বাচনের আগে মাথার যেটা দেয় প্রার্থীরা, ইহাকে টুপি বলে। এটা কইলে কি অন্যায় হইব? তো না হইলে টুপি যদি সুন্নত হয় তাহলে নির্বাচনের আগে কি এটা সারা বছরে তো সুন্নত নাকি? এটা মাইতে মাইতে সুন্নত? টুপি যদি নবীর সুন্নাহ হয়, আপনি যদি সুন্নত মনে করে টুপি দেন তাহলে সবসময় দিবেন, সবসময় আপনি মাথার দিবেন। ও নির্বাচন আইলে টুপি মাথার দেন। নির্বাচন গেছে, এবার ওই আনন্দ মিছিল, এখনো টুপি আছে নি? টুপি লুঙ্গি যে আছে এটাই তো বেশি, টুপি তো ফুয়ের লগে নাই, কই গেছে এটার লগে টুপি। ফেল করুন না বেড়ারও নাই, ফাঁস করুন না বেড়ারও। এবার মনের তে সাক্ষী দিবেন যে আমরা কইতাম কি, যে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত 1 নম্বর হলো সহি নিয়ত। তাহলে আপনি যদি টুপিটারে সুন্নত মনে করেন, নবী সবসময় হয় টুপি, নাইলে রুমাল, না হইলে এক টুকরা কাপড়, কোনো সময় নবী খালি মাথায় থাকতেন না। সবসময় নবীজি মাথা ঢেকে রাখতেন, কিছু না কিছু দিতেন, হয় রুমাল দিতেন, নাইলে পাগড়ি পরতেন, নাইলে টুপি পরতেন, কোনোভাবে না কোনোভাবে তিনি টুপি দিয়ে মাথা ঢেকে রাখতেন। তো টুপি যদি সুন্নত মনে করে আপনি পরতেন তো এর আপনার সব হইতো। আপনি ফরছেনে তো এটা মানুষের দেহানের লেগে হোক, তোমরা মনে করো না এই আমি টুপি নাই, আমার টুপি আছে, এরপরে আমি তোমরার মতোই, আমি এরকম আলগা কিচ্ছু না, আমিও টুপি মাথার দেই, আমিও নামাজ পড়ি, আমিও তোমরার দলের লোকে। এইটা বুঝানের লাগিয়া, যেহেতু 92% জন লোক মুসলমান, এটা বুঝানের লাগিয়া আমরা যারা টুপিওয়ালা, আমাদেরকে ধোকা দেওয়ার জন্য, আমাদেরকে প্রতারিত করার জন্য 12 মাস টুপি নাই, এবারে নির্বাচনের সময় টুপি মাথার দেয়। ঠিক কিনা? আপনি ঠিক কইতেন না? না না, আপনার ফিসে এবারে কইতো না, আপনি কইতেন না ঠিক। এবারে নমুনা খারাপ করেন, আবার মামলা টামলা খাইয়ালা। আপনি ঠিক কইয়া যদি মামলা খাওয়ার লাগে তো আমি তো ফইলে না। ভাইও কুদ্দুর চিন্তা করে না, আমরা যে কাজ কারবারটি করতে আসি কুদ্দুর হিসাবটা মিলাইয়েন। এই যে মাহফিল হয়েছেন, এটার একটা উদ্দেশ্য থাকা লাগবে। এটা একটা ইবাদত মনে করে যদি আইয়া থাকেন যে দিনী ইলম অর্জন করা কি নফল না ফরজ, আপনি যদি মনে করেন আমি এখানে দিনের কিছু আলোচনা শুনে যাব, এইরকম নিয়ত করে আপনি তো ফরজ ইবাদতের সওয়াব পাইতে আছেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি নফল ইবাদত না তো ফরজের জানার নিয়ত আপনি বইলে ফরজ ইবাদতের সওয়াব পাইতে আছেন, কারণ দিনী ইলম অর্জন করা কি নফল না ফরজ? ফরজ। অনেকে কয় মাহফিল হুনন মুস্তাহাব নফল অনেক কিছু কয়, হয় ঠিকই তো,
যেবারে সব জানে এবারে হুদুদি হুনতে আছে তো এবারে তো মুস্তাহাব হইব। আর আমরা যেহেতু সব জানি না ফরজ, আমরা কেমনে আবাদত করাম, কেমনে আল্লাহরে ডাহাম, কেমনে আল্লাহরে স্বীকার করাম, কেমনে আল্লাহরে আল্লাহ হিসাবে চিনাম, এটি যখন আমরা জানি না, জাননের লেগে যখন আইছি আমরা লেগে ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? কতটুকু এলেম অর্জন করা ফরজ? যতটুকু এলেম, খেয়াল করেন, যতটুকু এলেম অর্জন করলে আল্লাহর ফরজ আবাদত গুলা সঠিকভাবে করা যাবে, এতটুকু এলেম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে নফল না ফরজ? আরেকটা মাসালা শুনেন, ফরজ আবাদতের মাসালা জানা ফরজ। যেমন রোজা সামনে আইতে আছে, রোজার নিয়ম কানুন জানা ফরজ, কারণ রোজা আবাদতটাও ফরজ। এটা যদি আপনি না জানেন তো আপনি রোজা ভেঙে নেবেন। আপনি যদি মনে করেন পানি খেলে বোধহয় রোজা ভাঙিয়ে বিড়ি টান দিলে বোধহয় নাও ভাঙতে পারে, মানে এই মনে করে আপনি হরদমসে বিড়ি টানতে আছেন সারাদিন লাগাইয়া। একখানো গিয়ে হুন্যাইছি, হ্যাঁ বেলে তারা এক ফির সাহেবের মুরিদ, আমি যে গেলাম কি কারবার, কই যে হুজুর আমরার ফির সাহেবে কইয়া দিছে হুগনা জিনিস খাইতে পারবা, রোজার মাসও হুগনা জিনিস খাওয়ান যাব। সকলে হরদমসে চিরা মুড়ি কিনতে আছে, হুগনা তো ভাত খাওয়ান যেত না, তরকারি খাওয়ান যেত না, হুগনা জিনিস খাওয়ান যাব। তাইলে এই যে রমজানের যে মাসালা শিক্ষা গ্রহণ করা, এটা কি নফল না ফরজ? ফরজ আবাদতের মাসালা শিক্ষা করাও ফরজ, ওয়াজিবের মাসালা শিক্ষা করা ওয়াজিব, সুন্নতের মাসালা শিক্ষা করা সুন্নত, নফলের মাসালা শিক্ষা করা নফল, মুস্তাহাবের মাসালা শিক্ষা করা মুস্তাহাব। তাহলে রোজা রাখা নফল না ফরজ? সবাই কথা কয় না, নফল না ফরজ? তাহলে রোজার মাসালা মাসাইল জানা এটাও ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? ফরজ। সুতরাং এই 5 ওয়াক্ত নামাজের মাসালা মাসাইল জানা এটাও ফরজ। মুসলমান, তাহলে সব জায়গায় পেয়ে গেলাম আবাদত বন্দিগি করার জন্য আল্লাহ মানুষ বানাইছে, আর আবাদত কবুল হওয়ার জন্য শর্ত 3টা। 1 নাম্বার শর্ত হইল সহি নিয়ত। সহি আপনি যেইটাই করেন, নামাজ পড়বেন, আপনি কাম লাগলে কম পড়েন, কিন্তু এটা থিতাই লন, কে লেগা পড়েন, এটা আপনি ঠিক করে লন যে আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ যেহেতু এটা আমার উপরে ফরজ, আমি ফরজ মনে করে নামাজ পড়ি। আমি যদি ফরজ তরক করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেবে, খেলতে খেলতে নামাজ ছেড়ে দেবে, আড্ডা মারতে মারতে নামাজ ছেড়ে দেবে, ফাকাদ কাফারা, এই মানুষটা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ। তাহলে 1 নম্বরে সহি নিয়ত। এই সহি নিয়ত হইল আপনি যা করবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি দুনিয়ার ভিতরে মানুষের একটা কাজও নাই যেটা ইবাদত না, একটা কাজও আপনি পাইতেন না যেটা ইবাদত না। আপনি ঘুমাইছেন, এইটাও ইবাদত। আপনি ভাত খাইছেন, এইটাও ইবাদত। আপনি গৃহস্থী করতেছেন, এইটাও ইবাদত। আপনি বিয়া করছেন, এইটাও ইবাদত। আপনি বাচ্চা কাচ্চা হয়েছে, এইটাও ইবাদত। আপনি চাকরি করতেছেন, এইটাও ইবাদত। আপনি হাঁটতেছেন, এইটাও ইবাদত। আপনি কৃষি কাজ করতেছেন, এইটাও ইবাদত। আপনি দোকানদারি করতেছেন, এইটাও ইবাদত। তবে ইবাদত হওয়ার জন্য 2টা জিনিস লাগবে, একটা হলো আল্লাহর বিধান, আরেকটা হলো নবীর তরিকা। সুবহানাল্লাহ বলেন না? এই গৃহস্থির ভিতরে নবীর তরিকা আছে নাকি নাই? আমরা গৃহস্থী অনেক বড় ইবাদত হইল, আমরা একটা হয় না কেরে খালি গুসলেংটি ডাল লেগা, ঠিক কিনা কর? খালি গুসলেংটি ডাল লেগে আমরা একটা ইবাদত হয় না। আমরা গৃহস্থী হবলতে বড় ইবাদত হইল, হয় না কেরে খালি কস কাটনের লেগা, ঠিক কিনা কর? আমরা তারা খেত নামনার আগে গুসলেংটি দিয়া লয়, কস কাটতে লইলে লাইলের মাইট গেল কূপ দিয়া লয়, মানে এবার আর ভাগে যেটা আছি সেইটা তো আনছে আনছে হাতাতে পারে এসারেগুলো লইয়া ইয়ে পড়ছে, ঠিক কিনা কর? আপনার সব আবাদত হইব কেমনে? আপনি ঘুমাইতেন যান, আপনি নিয়ম মান্য ঘুমান, আপনার দেখবেন সবটা আবাদত। সুবহানাল্লাহ বলেন না? আমি মনে করছি এটা বোধহয় কথার কথা, সেই দিন হাদিস শরীফও পাইলাম,
কেউ যদি এশার নামাজটা জামাতের সাথে পইরা কেউ যদি সুন্নত তরিকায় সুন্দরভাবে বিছনাটা ধুইতা তে মনে মনে নিয়ত করছে আল্লাহ এশার নামাজটা পইরা হচ্ছি ইনশাআল্লাহ উঠটা সেটা ফজরের নামাজটা পড়াব তে যে নিয়ত করে ঘুমাই লাইছে সারা রাত তে জন্য নফল নামাজও দাঁড়াইনি ঘুমাইলেন আপনি পায়ের থেকে নফল নামাজ হলে হয়ে যাবে সুবহানাল্লাহ কইতেন না নিয়মটা মান্য সব দিয়ে আবাদত কইতাম না আপনি ঘুমাইবেন এটাও তো আবাদত এই মানুষ হলো আশরাফুল মাখলুকাত একটু চিন্তা করে দেখেন তো আমরা আসার সময় চতুর্দিকে কত জন্তু জানোয়ার দেখেছি তাদের একটা জীবন আছে আমাদেরও একটা জীবন মেডিকেল সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করে তারা এগুলো নিয়ে যখন গবেষণা করে দেখেন একটা মশার যেই জীবন একটা মানুষেরও সেই একটাই জীবন একটা মাছির যেমন একটা জীবন একটা মানুষেরও একটাই জীবন মশা মাছি গরু ছাগল শিয়াল কুকুর কেউ আশরাফুল মাখলুকাত হয় নাই আশরাফুল মাখলুকাত হচ্ছে আমরা মানুষ সুবহানাল্লাহ বলবেন না আমি আপনি কি করতাম যদি আপনাকে আমাকে গরু ছাগল বানাইতো তাইলে কি হইতো এখন আমরা হয়তো কোনো একটা গোয়াল ঘরে আমাদেরকে বেঁধে রাখতো বিকেলবেলা হয়তো জমিন থেকে আমাদেরকে আনতো ঘরে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গরু ছাগল বানায় নাই সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদেরকে যদি কুকুর করে বানাইতেন তিনি তাও পারতেন তিনি তাও করলেন না আমরা যদি কুকুর হইতাম রাস্তায় রাস্তায় হাঁটতাম খিদার জ্বালা নিয়ে কোনো একটা দোকানের সামনে অথবা ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম আমরা চুপি চুপি হয়তোবা কোনো একটা ঘরের ভাতের পাতিলায় মুখ দিতাম মানুষগুলো আমাদেরকে পিটাতো মারতো কিন্তু তিনি তো তা করলেন না আপনাকে আমাকে মানুষ করে বানাইলেন বলেন আলহামদুলিল্লাহ এই মানুষ করে বানানোর পরে তিনি আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ আমার চোখের জায়গায় চোখ রেখে তিনি যদি দৃষ্টিশক্তি কেড়ে নিতেন আমার হাতে যদি ধরার ক্ষমতা না দিতেন পায়ে যদি চলার ক্ষমতা না দিতেন আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ করে দিতেন তাও তিনি পারতেন তিনি তাও করলেন না তিনি দয়া করে আমাকে পূর্ণাঙ্গ পরিপূর্ণ সুস্থ মানুষ বানাইলেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ চান্দিনা বাস স্ট্যান্ডে কুমিল্লা রেল স্টেশনে কত মানুষ ভিক্ষা করে চোখে দেখেন আজকে মসজিদ থেকে যখন বের হয়েছেন তখনও দেখেছেন কত মানুষ মসজিদের সামনে ভাঙ্গা থালা নিয়ে ভিক্ষার জন্য বসে থাকে কিন্তু আপনাকে আল্লাহ পরিপূর্ণ মানুষ বানাইছে সুবহানাল্লাহ বলবেন না মুসলমান এই মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীরা মানুষদেরকে ডেকে ডেকে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে শিরক এবং বেদাত থেকে তাওহীদ এবং রিসালতে নিয়ে এসেছেন সব কিছুর একটা নিয়ম আছে নিয়ম ছাড়া পৃথিবীতে কিছুই হয় না তো মানুষ আল্লাহ বানাইলেন তো এখন আমরা যদি জানতে চাই মাওলা আপনি মানুষ কেন বানিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে কোরআনুল কারীমে সূরা বাকারায় ওয়াজ করে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস বলেন সুবহানাল্লাহ
আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছে, এই মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, আমরা বলি জি আল্লাহ। উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। আমরা বলি রবকে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা বলি কে আমাদেরকে সৃষ্টি করেছেন? কয় শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে এবং তোমাদের যারা পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদিমাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন আমিন। আমরা ইবাদত করব কার? আল্লাহ। সবাই একটু বলেন জুড়ে, কার? আল্লাহ। তাহলে ইবাদত করব কার? আল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ইবাদত, আমি যখন জানতে চাইছি আল্লাহ আপনি কেন মানুষ বানিয়েছেন, আল্লাহ কয় উবুদু রাব্বাকুম, যিনি তোমাদেরকে বানিয়েছেন তার ইবাদত করো। এই ব্যাপারে কোরআন শরীফে আরো সুন্দর করে কথা আছে, আরো স্পষ্ট কথা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। যত আপনি পর্যালোচনা করবেন দেখবেন মানুষ বানানোর একটাই উদ্দেশ্য, মানুষ যেন আল্লাহর ইবাদত করে। তা আমরা তো ইবাদত করি না, করি না আমরা ইবাদত?